আমার নাম আসাদুজ্জামান রুবেল। এটা কোন ইউনিয়ন পড়ছে? এটা 2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন, কোম্পানিগঞ্জ থানা। আপনার বর্তমান যে সাদা পাথরের ইস্যু নিয়ে কিন্তু বর্তমান চেয়ারম্যান আলম চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এটার মেইন রহস্যটা কি একটু বলবেন? আসলে সিলেটের কোম্পানিগঞ্জ চেয়ারম্যান আটক, এলাকাবাসীর দাবি মিথ্যে ষড়যন্ত্র। মোহাম্মদ জাবেদ আহমেদ জীবন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে পাথর লুটের অভিযোগে আটক করায় তার ইউনিয়নবাসী তা মিথ্যে ষড়যন্ত্রমূলক দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। এই সময় এলাকাবাসী জানান তিনি একজন ভালো মানুষ, তাকে ফাঁসানো হয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট সকালে উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকায় পাথর লুটপাটের ঘটনায় তাকে আটক করা হয়। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ধলাই নদীর বালু উত্তোলনের বিরোধিতা নিয়ে আওয়ামী লীগের সহ সভাপতি, বর্তমান তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলফু চেয়ারম্যান নেতৃত্বে বর্তমান ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তা ষড়যন্ত্র মিথ্যে বলে দাবি করেন তার এলাকার লোকজন। এই বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে সাদা পাথর এলাকা থেকে পাথর লুটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতার করা হয়েছে। তার মার সাথে আমি কথা বলতেছি। জি আন্টি, বলেন তো আপনার ছেলে সম্পর্কে কিছু বলেন তো। আমার ছেলে জনগণের স্বার্থে আমার ছেলে খারাপ বালু নাগাদিকা ভাতর নাগাদিকা আর্মি আসলে বাধা দিচ্ছে, বাধা দেয় না আমার ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে। তাকে ইসলামপুর এলাকা থেকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে গত 1 বছরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে পাথর লুট চলেছে। আওয়ামী লীগের সভাপতি, সেটা কিন্তু সারা বাংলাদেশে এখন ভাইরাল। সেই বিষয়টা যদি আলম চেয়ারম্যানের নাম কেন আসলো এবং আলম চেয়ারম্যান কেন অ্যারেস্ট করা হলো সেটা একটু বলবেন কি আপনি? আমরা যতটুকু জানি যে আলমগীর আলম চেয়ারম্যান একজন জনবান্ধব চেয়ারম্যান, সমাজসেবার কাজে সকল ক্ষেত্রে উনি সর্বদা আগ্রহী। এর বাস্তব প্রমাণ হলো 2022-এর বন্যা। 2022-এর বন্যা বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগের প্রতিটি অঞ্চল বন্যায় প্লাবিত। বিশেষ করে আমাদের ইউনিয়নের হলো নিম্ন ভূমি এলাকা, এখানে প্রতিটি গ্রাম পানিতে তলায় গেছিল, যার ফলে সকলে পানিবন্দী। একমাত্র আমাদের নিউজ যা আছে আমরা দেখলাম, বর্তমান তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলফু চেয়ারম্যান নেতৃত্বে তার সাথে যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আলমের মদদে সাদা পাথর লুট করা হয় দাবি জনগণের। পর্যটকদের কাছে জনপ্রিয় এ স্থানটি এখন প্রায় বিরানভূমিতে পরিণত হয়েছে বলে দাবি অনেকের। সরেজমিনে গিয়ে দেখা যায় সাদা পাথর স্পট থেকে সাদা পাথর সরানো হয়নি। তবে নালা ও সাদা পাথর স্পটের নদীর নালার মতো ইন্ডিয়া থেকে পানি আসা সাইডগুলো থেকে পাথর লুট করা হয়েছে। গোটা এলাকা ধু বালুচরে রূপান্তরিত হয়। স্থানীয়দের দাবি, গত 1 বছরে সাদা পাথর এলাকা থেকে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর লুট করা হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি।